লন্ডনের হার্লেসডেনে একটি সংবেদনশীল তদন্ত চলাকালে অপ্রত্যাশিত এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাবল স্ট্যাপিং এর ঘটনায় কাজ করছিল পুলিশ। ঠিক সেই সময় একটি ড্রাইভারলেস ট্যাক্সি তাদের নিরাপত্তা কর্ডন ভেঙে ঘটনাস্থলে ঢুকে পড়ে। বুধবারের এই ঘটনায় জড়িত গাড়িটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওইমোর। প্রথমে ধারণা করা হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে চলছিল। পরে কোম্পানি জানায় গাড়িটি তখন ম্যানুয়াল মোডে একজন চালক পরিচালনা করছিলেন। চোখে পড়ার মতো বিষয় হলো গাড়িটি পুলিশের সাইরেন, লাইট এবং ডু নট ক্রস স্টেপ উপেক্ষা করে সরাসরি কার্টন অতিক্রম করে। এতে তদন্তে থাকা কর্মকর্তারা বিস্মিত হয়ে পড়েন এবং গাড়িটির কাছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে গাড়িটি সেখান থেকে সরে যায়। ওয়েমো জানিয়েছে, যদি গাড়িটি স্বয়ংক্রিয় মোডে থাকতো তাহলে এটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি শনাক্ত করে থেমে যেত। এই ঘটনার সংশ্লিষ্ট ড্রাইভারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। এদিকে আহত দুই যুবককে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। উল্লেখ্য, লন্ডনে ড্রাইভারলেস ট্যাক্সি চালুর লক্ষ্যে ওয়েমো বর্তমানে পরীক্ষামূলকভাবে কয়েকটি গাড়ি চালাচ্ছে। তবে পূর্ণাঙ্গ সেবা চালুর আগে এখনও নিয়ন্ত্রক অনুমোদন দরকার। এই ঘটনার পর স্বয়ংচালিত প্রযুক্তির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাসান মাহাদি, ন্যাশন টিভি, লন্ডন।